ভূমধ্যসাগরের তীরে আছড়ে পড়া ঢেউয়ের মাঝে শান্তি খুঁজছেন একদল মানুষ। আপাতদৃষ্টিতে এটি বিনোদন মনে হলেও আদতে নিজেদের জীবন বাঁচাতেই এমনটা করছেন ইসরায়েলি সেনাদের এই দলটি। রণক্ষেত্রের বিভীষিকা আজও ভুলতে পারেননি বাতিয়াম সৈকতে হাগাল শেলি সংস্থার এই সার্ফিং থেরাপি সেশনে অংশ নেয়া সেনারা। 7 অক্টোবর নিজের ঘাঁটিতে হামাসের হামলার শিকার হন নাম প্রকাশে অনিচ্ছুক এই নারী সেনা। তার কণ্ঠে উঠে আসে সেদিনের অসহায়ত্বের কথা। সেদিন আমার কাছে কোনো অস্ত্র বা ফোন ছিল না, নিজেকে বাঁচানোর কোনো পথই ছিল না। চারপাশে শুধু গোলাগুলি আর চিৎকার। পাশে থাকা আহত সেনাকে বাঁচানোর চেষ্টা করেও ব্যর্থ হই। একসময় দেয়ালে হেলান দিয়ে বসে শুধু প্রার্থনা করেছিলাম। বিশ্লেষকদের মতে ইসরায়েলের এই সংকট কেবল ব্যক্তিগত ট্রমার মধ্যেই সীমাবদ্ধ নয়, এটি একটি জাতীয় স্বাস্থ্য সংকটে পরিণত হয়েছে। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে সেনাদের মধ্যে গত 1 বছরে পিটিএসডি আক্রান্তের হার 40% বৃদ্ধি পেয়েছে। 2028 সালের মধ্যে এই সংখ্যা 180% ছাড়িয়ে যাওয়ার আশঙ্কার কথাও জানিয়েছে তারা। এই ট্রমার সবচেয়ে মারাত্মক দিক হল মোরাল ইনজুরি বা নৈতিক ক্ষত। ঘনবসতিপূর্ণ এলাকায় লড়াই করার সময় চোখের সামনে নিরপরাধ মানুষের মৃত্যু সেনাদের নীতিবোধকে চরমভাবে আঘাত করছে। এটি এক ধরনের মনস্তাত্ত্বিক অপরাধবোধ, যা থেকে মুক্তির কোনো সহজ পথ নেই। অসম যুদ্ধে অনেক সময় সেনাদের চোখের পলকে কঠিন সিদ্ধান্ত নিতে হয়। সেই ভুল সিদ্ধান্তে যখন কোনো নিরপরাধ মানুষ প্রাণ হারায়, তরুণ সেনাদের মনে যে গভীর অপরাধবোধ জন্মে তা অনেক সময় আজীবন বয়ে বেড়ান তারা। এটি হলো মোরাল ইনজুরি, যা থেকে বেড়ে ওঠা প্রায় অসম্ভব। যুদ্ধের ময়দান থেকে ফিরে আসা সেনারা সমাজের স্বাভাবিক স্রোতে মিশতে পারছেন না, আর এই বিচ্ছিন্নতাবোধই অনেককে ঠেলে দিচ্ছে আত্মহরণের মতো চরম পথে। গত 1 বছরে অন্তত 300 সেনা এই পথ বেছে নিয়েছেন, যার মধ্যে 78%ই ছিলেন সম্মুখ সারির যোদ্ধা। ইসরায়েলের সেনাবাহিনীতে কাজ করা যে কঠিন তা সবাই জানে, কিন্তু রণক্ষেত্র থেকে সাধারণ জীবনে ফিরে আসার কষ্টটা কেউ বোঝে না। এই 2 বছরে আমি বারবার সেই অভিজ্ঞতার মধ্য দিয়ে গিয়েছি। সেই অবর্ণীয় কষ্টটা মানুষকে বোঝাতে আমি সামাজিক মাধ্যম ব্যবহার করেছি। আঞ্চলিক ভূরাজনীতি আর ইরান ইসরায়েল উত্তেজনার মাঝে যখন নতুন যুদ্ধের পদধ্বনি শোনা যাচ্ছে, সেনাদের এই মনস্তাত্ত্বিক ক্ষত ইসরায়েলের জন্য এক দীর্ঘমেয়াদী দুর্বলতা হয়ে দেখা দিতে পারে। সামরিক সক্ষমতা দিয়ে ভূখণ্ড দখল করা গেলেও হারানো নৈতিক অবস্থান আর মানসিক ভারসাম্য পুনরুদ্ধার করতে ইসরায়েলিদের দীর্ঘ সময় অপেক্ষা করতে হবে। আজিমুর রশিদ কনক, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।